আসসালামাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা এবং মারা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তা হলো এই যে অনেকেই আমরা অনেক বোনেরা পথে ঘাটে চলাফেরা করি, সুগন্ধি মাখি, আমরা হলেও সেন্ট ব্যবহার করি। আসলে সেন্ট ব্যবহার করাটা একেবারেই অনিয়ম। সেন্টটা হলো আপনি ব্যবহার করবেন, মেয়েদের তো আল্লাহ এমনি তো একটা তাদের ভিতরে একটা আলাদা আকর্ষণ দিয়েছেন। অতএব এই যে সেন্ট আপনারা ব্যবহার করছেন, এই যতগুলা পুরুষের নাকে এই সেন্টের বাসনা যাবে, কাল কিয়ামতের ময়দানে আপনি জিনাকারী ব্যবসায়ীর ভিতরে গণ্য হবে। আয়ামে এখন বর্তমান যে যুগ চলছে, তাতে আয়ামে জাহেলিয়াতের মতো চলাফেরা চলছে। আয়ামে জাহেলিয়াতের যুগে নারী পুরুষরা কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। সেই সময় নারীরা যেভাবে চলাফেরা করেছে, নারীদেরকে যেমনি ইচ্ছা সেমনি নিয়ে বেড়েছে। তখন পুরুষরা নারীদেরকে ব্যবহার করেছেন। তখন সেই সময় নারীদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে। মেয়ে হলে বংশর একটা কলঙ্ক মনে করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীর মর্যাদা দিয়েছেন, নারীর ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে নারীদের মর্যাদা দিলেন, নারীদের অধিকার দিলেন। তো জাহিলিয়াতের যুগে নারীর কোনো অধিকার ছিল না। সুতরাং আজকে যে সমস্ত বোনেরা আপনারা যারা এই যে সেন্ট, সুগন্ধি ব্যবহার করছেন, আতর ব্যবহার করবেন, এগুলা আপনাদের সুবাস বা আপনাদের এই আতরের গন্ধ যাদের নাকে যাবে, সেন্টটা যাদের নাকে যাবে, আর এটা নিয়ে একটা আকর্ষণ হবে। শয়তানও কিন্তু কল্পনা করতে থাকে। এই যে একটা সুগন্ধি, এই যে একটা সেন্ট, মেয়েদের এমনি আলাদা একটা আকর্ষণ আছে। আর সেটা ছাড়াও যদি আপনারা সেন্ট ব্যবহার করেন, পথে চলাফেরা করেন সেন্ট ব্যবহার করে, তাহলে ব্যবসায়ীর ভেতরে গণ্য হবে। সুতরাং আপনারা এগুলা করবেন না। আপনারা এগুলা যদি ওই গুনাহাতে, জিনাহাকারীর গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে এগুলা থেকে বিরত থাকবেন। আর একটা কথা হলো, মানে পথে চলাফেরা করতে হবে। আমরা যে নিয়মে চলাফেরা করি, অনেক বোনেরা আছে তারা ওড়না ব্যবহার করে না, ওড়না তাদের লাগে না। যদি ওড়না ব্যবহার করে, তারা মাফলারের মতো গলায় ঝোলায় রাখে। আর এই যে মাদ্রাসা, অনেক মেয়েরা, অনেক যুবতী বোনেরা আসে, তারা মাদ্রাসায় সুন্দর পরিবেশ নিয়ে আসে না, পর্দার পরিবেশ নিয়ে আসে না। এগুলা বিরাট একটা অন্যায় এবং মাদ্রাসার কোরআনের একটা চরম অবমানিত হয়। অতএব যারা আসবেন তারা ভালো পরিবেশ নিয়ে আসবেন, অন্ততপক্ষে পর্দার সাথে আসবেন। পর্দাবিহীন কেউ মাদ্রাসার ভিতরে আসবেন না, এটাই আমার অনুরোধ। তাহলে আপনারা নিজেও গোনা থেকে বাঁচলেন, অপরকে গোনা থেকে বাঁচাতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং আহলে আল পরিবার পরিজনকে বাঁচাও। এটা আল্লাহর কথা। সুতরাং আপনারা নিজে বাঁচেন এবং আপনাদের পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচান। আর আমি যে ভিডিওটা আপনাদের মাঝে করলাম, এটা আপনারা দেখলেন। আর এই ভিডিও দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।